সাগরদিঘিতে জামাইয়ের দেওয়া আগুনে পুড়ে মৃত্যু শাশুড়ি সহ 4 জনের। প্রাণ গেল 5 বছরের ছোট্ট শিশুরও। শোকস্তব্ধ বাহালনগর গ্রাম। 2019 সালে কাশ্মীরে কাজে গিয়ে জঙ্গিদের গুলিতে 5 জন শ্রমিকের মৃত্যুতে প্রথম সংবাদ শিরোনামে এসেছিল সাগরদিঘির বাহালনগর গ্রাম। এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারেনি মৃতের পরিবারের সদস্যরা। সেই ঘটনার 5 বছর যেতে না যেতেই ফের আরেকবার সংবাদ শিরোনামে এলো সাগরদিঘি থানার বোখারা 1 গ্রাম পঞ্চায়েতের বাহালনগর গ্রাম। শুক্রবার সন্ধ্যার পর বাহালনগরের শ্বশুর বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় পুড়ে মৃত্যু হলো অভিযুক্ত জামাই, এক শিশু, শ্বশুরি সহ 4 জনের। ঘটনার ক্রমেই বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। পুলিশ সূত্রে জানা যায়, মৃতরা হলেন শাশুড়ি কোবরা বিবি, শ্যালকের স্ত্রী তাহিরা বিবি, অভিযুক্ত জামাই রমজান শেখ এবং শ্যালকের ছোট্ট শিশু তৌসিফ শেখ। তার বয়স 5 বছর। তাদের মধ্যে জামাই রমজান শেখের বাড়ি সাগরদিঘি থানার কারাইয়া গ্রামে, বাকিদের বাড়ি বাহালনগর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আগে কারাইয়া গ্রামের রমজান শেখের সঙ্গে বিয়ে হয়েছিল বাহালনগর গ্রামের মেয়ের, কিন্তু বছর 2 আগেই স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকেই শ্যালকের স্ত্রীর সঙ্গে সখ্যত্ব গড়ে ওঠে রমজান শেখের। বেশ কিছুদিন থেকে পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে শ্বশুর বাড়ির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যার পর রমজান শেখ শ্বশুর বাড়িতে গেলে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হয়। হাতাহাতি মারপিট হতে না হতে হঠাৎ জামাই রমজান শেখ পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় বাড়িতে। সেই আগুনেই অগ্নিদগ্ধ রমজান শেখ সহ আরও 6 থেকে 8 জন পুড়ে অগ্নিদগ্ধ হয়। জরুরি ভিত্তিতে তাদের উদ্ধার করে সাগরদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ হারায় তৌসিফ শেখ নামের ছোট্ট শিশু। ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় সকলকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। মারা যান অভিযুক্ত জামাই রমজান শেখ। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে সূত্রের খবর। বাহালনগরে এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ। পুলিশই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জামাইয়ের আক্রমণে শ্বশুরবাড়ির বাড়িঘর ধূলিসাৎ হয়ে যাওয়ার পাশাপাশি 4টি প্রাণ চলে যাওয়ায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে সাগরদিঘি থানার বাহালনগর গ্রামে। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ। ভিডিও রিপোর্ট, নিউজ 4 বাংলা। আমি করতে গেছিলাম, মামাই তো ভাবলি আর মামাই তো মাথায় গেছিলাম। আমার বোনকে একটা মামাই তো বোনকে মেরেছিল। আমার একটা বোন ওই দেখছি বসে আছে, আলু সবাই লাগছে লটপিটা হয়ে আছে তেলে। কি তেল? পেট্রোল না কি তেল? পেট্রোল। ওই যে বেরোতে গেছে আর গ্যাস লাইট ঠিক করে দিয়েছে, আবার সব ছিটকে পড়ে গেছি। কজন পুড়েছেন আপনারা? 7-8 জন। কে জানি জানি না কজন। কে করেছে? রমজান শেখ। রমজান শেখ। কে হচ্ছে রমজান শেখ? বোন, মামাই তো বোনের স্বামী। আপনার বাড়ি কোথায়? বাহালনগর। সন্ধ্যার সময় তাদের বাড়িতে একটা সব বসেছিল, গোল টেবিল করে বসে থাকে, সবাই বসে থাকে বাড়িতে ফ্যামিলিতে। দিয়ে ওই জামাইটা, যে ওদের বড়ো জামাইটা 2 বছর আগে আমার স্ত্রীটা মারা গেছে, সেই জামাইটা এসে যাই হোক একটা কী নিয়ে এসেছিল, আর বসেছিল ওই সেই মধ্যেখানে মেরে দিয়ে ও পড়ে গেছে। ও হাসপাতালে ভর্তি আছে, সুপারিশ হাসপাতালে 12-13 জন ভর্তি আছে। মানে রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তারাও আগুনের ছটা পেয়েছে। মানে কী আগুন ছিল, যা পুড়ে যাওয়া তো পুড়ে গেছে বলে, কাপড় ছিল কেউ কিছু নয়, র্যাঙ্কুনিত হয়ে সব পড়ে আছে রাস্তাতে, সব তুলে নিয়েছে, হসপিটালে ভর্তি করলাম। ভর্তি করার পর ওই জামাইটাও এসপেক্সিতে ভর্তি হয়ে আছে, মানে তার আগেও চলে এসছে। হ্যাঁ, এখন দেখি ডাক্তারবাবুরা কী বলে। আর যে ছেলেটাই করেছে তাকে শাস্তি দেওয়া হোক। শাস্তি তো ও এমনিতেই পেয়ে গেল, এমনিতে ও পুড়ে গেছে। কে ঘটনাটা ঘটিয়েছে? ঘটনাটা ঘটিয়েছে ওর জামাই। নাম কি তার? নাম রমজান শেখ, কড়িয়া বাড়ি। আর এই কড়িয়া থেকে বাহালনগর গেছে শ্বশুর বাড়ি। আগে ছিল 2 বছর আগে মানে স্ত্রীটা মারা যায় বিষ খেয়ে। মানে এই অত্যাচারে বিষ খেয়ে মারা যায়। ছোট ছেলেটা, ছোট ছেলেটার একটা বউ আছে। ওই ছোট ছেলেটার বউটাকে বলছে কি আমি বিয়ে করবো, তোর বোন মারা গেছে, তাহলে আমি তোকে বিয়ে করবো, তুই তাহলে অন্য পথে বিয়ে করবি। তাই এই ছেলে আছে, আর একটা বাচ্চা 4 বছর কার মনে হয়, 4 বছর হচ্ছে, 4 বছরকার ছেলে বিয়ে হচ্ছে। তাহলে ও কি আর বিয়ে করবো ওকে? তাও এ 2 একদিন যাওয়া আসা করেছে বাড়িতে, ওকে তাড়িয়ে দিয়েছে। আরও ওদের গ্রামের মেম্বারকেও বলা হয়েছে শুদ্ধ, কি আপনাদের এরকম ব্যাপার, এরকম আসছে লোক, তা আপনারা একটু সামলান। আগুনটা কিসের বলে মনে হচ্ছে? আগুনটা কিসের বলে মনে হচ্ছে? আগুনটা কি যে দিয়েছে ও বলা মুশকিল। তো আপনার লীল, হ্যাঁ লীল একবারে পুরো। ওই জায়গাটা আপনার স্কুলের আশেপাশ গোটায় মানে লীল, পুরো লীল। ঘটনাটা কোথায় ঘটেছে? বাহালনগর প্রাইমারি স্কুল।
প্রাইমারি তারপরে সংলগ্ন, হ্যাঁ। আপনার নাম? সাদেবান শেখ। কে হচ্ছে আপনাদের ওরা? আমার বাড়ির পাশে আমার চাচা হচ্ছে, চাচা তো ভাই। প্রতিবেশী?